আমরা 13 নম্বর ডিসকাস করতেছিলাম। 13 নম্বরে আমরা এইটুকু ডিসকাস করেছিলাম, এর পরেরটা আমি এখন আবার ডিসকাস করব। আমাদের কি আসলো, cos 4 ইন্টু পাই বাই 2 প্লাস আলফা। ঠিক আছে, এটাকে 4 যেহেতু আমাদের একটা যুগ্ম সংখ্যা, তাহলে cos আমাদের cosই হলো, আর আলফা যে অ্যাঙ্গেলটা আছে ওটা আমি বসালাম। কিন্তু আমাদের দেখতে হবে এটা কোন পাদে আছে। এটার জন্য 4বার চলবো, 1বার 2বার 3বার 4বার, 4বার করে প্লাস আছে, যেহেতু প্লাস আলফা আছে, সো আমরা অলের ঘরে এসে পৌঁছলাম। অলের ঘরে আমাদের পজিটিভ হয়, তো এটা আমাদের কস আলফাই থেকে গেল। ঠিক আছে, এটা কোসেক 2 যুগ্ম সংখ্যা, তো আমাদের কোসেকই থাকবে এখানে। ঠিক আছে, কোসেক আলফা লিখলাম। কিন্তু দেখতে হবে 1বার 2বার 2 ঘর চললাম, মাইনাস আছে, সো এই ঘরে থেকে যাবে। তো এটা আমাদের সাইনের ঘর। সাইনের ঘরে আমাদের সাইন আর কোসেক এর অনুপাত আমাদের পজিটিভ হয়, তো এটা আমাদের কোসেক আলফাই থেকে গেল। ঠিক আছে, এরপর আমাদের এখানে কি দেওয়া আছে, ট্যান পাই বাই 2 প্লাস আলফা, মানে 1 ইন্টু পাই বাই 2 আছে, কিছু নাই, মানে 1 ইন্টু পাই বাই 2 আছে আমাদের। ঠিক আছে, তাহলে অড যেহেতু, তাহলে এটা আমাদের কট আলফা হবে। কিন্তু এবার চেক করতে হবে, এটা আমাদের পাই বাই 2 মানে অলের ঘরে ছিল, কিন্তু প্লাস আছে, মানে আমাদের সাইনের ঘরে চলে গেল। সাইনের ঘরে সাইন আর কোসেক এর অনুপাত ছাড়া বাকি সব অনুপাত আমাদের নেগেটিভ হয়ে থাকে। সুতরাং এটা আমাদের ট্যানের অনুপাত আছে, সো আমাদের এখানে একটা নেগেটিভ কট আলফা হবে, ডিভাইডেড বাই আমাদের কি হবে এখানে সেক পাই বাই 2 প্লাস আলফা। পাই বাই 2 সামনে কিছু নাই, মানে 1 আছে, 1 ইন্টু 1 আবার বিজোড় সংখ্যা, সেক আমাদের কোসেকে কনভার্ট হয়ে যাবে, কোসেক আলফা লিখলাম। কিন্তু আমাদের দেখতে হবে পাই বাই 2 মানে হলো পাই বাই 2 প্লাস আলফা, মানে এটা অলের ঘরে ছিল, অলের ঘর থেকে এটা আমাদের সাইনের ঘরে আসলো, কিন্তু সাইন এর ঘরে আমাদের সেকের অনুপাতটা নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ কোসেক আলফা ইন্টু সাইন। এ দেখো এখানে আমাদের 3 আছে, 3 মানে একটা বিজোড় সংখ্যা। ঠিক আছে, বিজোড় সংখ্যা, তাহলে সাইন আমাদের কসে পরিবর্তন হয়ে গেলো, এখানে আলফা থাকলো। এখানে 3 পাই বাই 2 মানে কত, পাই বাই 2 90 ইন্টু 3 মানে 270 ডিগ্রি, 270 ডিগ্রি মাইনাস আলফা, মানে আমাদের এটা ট্যানের ঘরে থাকবে অবভিয়াসলি। এটা আমাদের কার ঘরে থাকতে, ট্যানের ঘরে থাকতেছে। ঠিক আছে, ট্যানের ঘরে আমাদের সাইন অনুপাতটা নেগেটিভ হয়। ঠিক আছে, ওকে, ওটাই লিখলাম। এবার কট, এখানে 4 আছে মানে ইভেন আছে, তাহলে কটই থাকতেছে। কিন্তু আমাদের দেখতে হবে 4 1 2 3 4 4 4 মানে আমাদের এটা কসের ঘরে আছে, কসের ঘরে কস আর সেক বাদ দিয়ে প্রত্যেকটা অনুপাত আমাদের নেগেটিভ হয়। এখানে আমাদের কট আছে, আমাদের এখানে নেগেটিভ আলফা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি দেখতে পারবো এখানে 3টা মাইনাস আছে, তাহলে একটা মাইনাস হবে, কেননা এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, প্লাসের সাথে আরেকটা মাইনাস মানে মাইনাস, সামনে একটা মাইনাস আসবে। আর এখানে দেখো, এখানে একটা কস আলফা দিয়ে কস আলফা উপর নিচে কেটে গেল, কোসেক আলফা দিয়ে কোসেক আলফা কেটে গেল, কট আলফা থেকে কট আলফা কেটে গেল। এখানে উপরে -1 ছিল, ডিভাইডেড বাই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে একটা -1 আছে। এবার -1 কেটে গিয়ে আমাদের 1 হচ্ছে। ঠিক আছে, এই 1 হওয়া মানেটা একটা জিনিসই দাঁড়াচ্ছে, ওটা অপশন নাম্বার এ হবে। ঠিক আছে, 14-এ আমাদের কি বলছে এন যদি আমাদের জোড় সংখ্যা বা যুগ্ম হয়, জোড় সংখ্যা বা এটা আমাদের যদি যুগ্ম হয়, যুগ্ম সংখ্যা আর জোড় সংখ্যা একই, তাহলে আমাদের একটা জিনিসের ভ্যালু বার করতে বলছে, ওটা হলো সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস সাইন 3 পাই প্লাস থিটা প্লাস ডট 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 এর এন সংখ্যক পদ পর্যন্ত আমাদের ভ্যালুটা নির্ণয় করতে বলছি। এন সংখ্যক পদ পর্যন্ত আমাদের সমষ্টিটা নির্ণয় করতে বলছে। আমরা বার করবো, চলো দেখা যাক কি হয়। সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস সাইন 3 পাই প্লাস থিটা প্লাস ডট 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 প্লাস সাইন এন সংখ্যক বলছে। এখানে থিটা কিছু নয়, মানে হলো 0 ইন্টু পাই প্লাস থিটা আছে, এন খানা বলছে, তাহলে এখানে আমাদের n-1
পাই প্লাস থিটা হবে, ঠিক আছে। এই ফার্স্ট পদটা জেনারেট হবে মানে তৈরি করা যাবে যদি আমরা এনের জায়গায় যদি 1 বসাই, তাহলে 1 - 1 মানে 0 ইন্টু পাই প্লাস থিটা হবে। যদি আমি এনের জায়গায় 2 বসাই, তাহলে এই পদটা উৎপন্ন হবে সাইন 2 - 1 মানে 1 পাই প্লাস থিটা, এই পদটা উৎপন্ন হচ্ছে। তাহলে এটা আমাদের nth টার্ম, ঠিক আছে। এখন দেখা যাক কিছু জিনিস, ঠিক আছে। এটা আমাদের সাইন থিটা ছিল, সাইন থিটায় রাখলাম। এটা সাইন পাই প্লাস থিটা আছে, তো এটা কি হচ্ছে দেখা যাক। সাইন আছে পাইকে আমরা কি 2 ইন্টু পাই/2 আকারে ভাবতে পারি। 2 একটা যুগ্ম সংখ্যা, সুতরাং আমাদের সাইনই থাকবে। আমি এরকমভাবে লিখতেছি, তোমরা পরীক্ষার সময় এরকমভাবে লিখবে না, ঠিক আছে। এই গোলের মধ্যে জিনিসটা যেটা আছে ওটা রাফ, তাছাড়া আর কিছু না, ঠিক আছে। সাইনই থাকলো, থিটা আমি বসাই দিলাম, কিন্তু আমাকে চেক করতে হবে এটা কোন পাদে আছে। অল সাইন মানে দুইবার গেলাম, তো এটা হলো দুইবার গেলাম, কিন্তু এখানে আমাদের প্লাস আছে, প্লাস থাকার দরুন এটা আরেক ঘর চলবে, মানে এটা আমাদের ট্যানের ঘরে আমাদের সাইন অনুপাত নেগেটিভ হয়, ঠিক আছে। এখানেও আবার 2 পাই প্লাস থিটা এটা আছে, তো দেখো 2 পাই মানে এখানে 4 ইন্টু পাই/2 আছে, ঠিক আছে। এটাকেও আমরা সিমিলারভাবে 4 ইন্টু পাই/2 আকারে রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে। তাহলে 4 এটাও একটা যুগ্ম সংখ্যা, সো আমাদের সাইনই থাকলো, থিটা অ্যাসিটিস বসে গেল। এবার সামনে কি প্লাস হবে নাকি মাইনাস হবে ওটা ডিটারমাইন করার জন্য আমরা দেখব কি দেখব, এটা 4 মানে একবার দুবার তিনবার চারবার, 4টা ঘর গেলাম। এখানে প্লাস আছে, সুতরাং এটা অলের ঘরে যাবে। অলের ঘরে আমাদের সাইনের অনুপাত পজিটিভ হয়, তো এখানে পজিটিভ হলো। প্লাস এখানে 6 মানে 3 একটা বিজোড় সংখ্যা, আর এটা 2 ইন্টু পাই/2 আকারে লিখতে পারবো, মানে 6 পাই/2 আছে। এখানে এতখানিক তো 4 হয়, 5 6 মানে এটা হলো, ঠিক আছে। কিন্তু এখানে আবার প্লাস আছে, প্লাস থাকা মানে এটা ট্যানের ঘরে যাবে, ট্যানের ঘরে গেল, ট্যানের ঘরে, তো অবভিয়াসলি আমাদের সাইনের অনুপাতের আগে একটা মাইনাস বসবে। আর এটা যেহেতু হ্যাঁ এটা হচ্ছে 3 হচ্ছিল, 3 পাইকে আমরা ওই যে 3 ইন্টু 2 ইন্টু পাই/2 আকারে লিখতে পারি। আর এটা তো একটা যুগ্ম সংখ্যা, তো সাইনই থাকলো, ঠিক আছে, তার কোনো পরিবর্তন হলো না। এখানে যে 6টা আছে ওর জন্য আমি দেখলাম অলে 1 2 3 4 5 6 নম্বর ঘর মানে সাইনের ঘর, ঠিক আছে। কিন্তু এখানে প্লাস থিটা ছিল, তো এটা আমাদের ট্যানের ঘরে চলে গেল, তো আমাদের সাইন, এটা তো সাইন এর অনুপাত ছিল, তার জন্য এখানে একটা মাইনাস আসলো। এবার ট্যানের ঘরে ট্যান আর কট এর ভ্যালুই আমাদের পজিটিভ হয়, আদারওয়াইজ বাকিগুলোর ভ্যালু আমাদের নেগেটিভ হয়। প্লাস ডট 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 করতে করতে চলতে থাকবে। এই লাস্ট টার্মটা কীরকম হবে ওটা ইন জেনারেল আমরা বলতে পারবো না, ঠিক আছে। তার জন্য ইন জেনারেলভাবে বুঝতে গেলে তোমাদের একটু জটিলতা ফেস করতে হতে পারে, তার জন্য আমি এটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে। এনের জায়গায় যদি আমরা 1 পুট করি, ওকে, এনের জায়গায় 1 পুট করলে এটা 0 হয়ে যাবে, এটা সাইন থিটা হয়ে যাবে, ঠিক আছে। 1 যদি এখানে না হয়, ঠিক আছে, 1 জায়গায় 1 বাদ দিয়ে যদি এখানে আমি 2 পুট করি, তাহলে মানে n-1 পাই প্লাস থিটা ইকুয়াল টু মেনলি দেখো প্লাস মাইনাস এখানে অল্টারনেট করে আছে। সাইন থিটা হলো একবার প্লাস, আরেকবার মাইনাস সাইন থিটা হলো, আরেকবার প্লাস সাইন থিটা হলো, একবার মাইনাস সাইন থিটা হলো, এরকম প্লাস ডট 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 করে আমাদের আরও অনেক দূর পর্যন্ত যাবে, ঠিক আছে। এবার লাস্ট টার্মটা আমাদের প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, ঠিক আছে। আর আমরা যেহেতু যুগ্ম সংখ্যা নিয়ে কাজ করতেছি, তো এনের ভ্যালু আমরা যেহেতু এখানে দেখো কোশ্চেনে আমাদের বলছিল এন একটা জোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে এনের জায়গায় শুধুমাত্র আমরা জোড় সংখ্যাই বসাবো, ঠিক আছে। জোড় সংখ্যা বলতে আমরা কত বসাই, এখানে যদি 2 বসাই মানে 1 ইন্টু পাই হবে, 1 একটা বিজোড় সংখ্যা, কিন্তু এখানে পাই আছে, সো এটাকে 2 ইন্টু পাই/2 আকারে ভাবতে পারি, মানে 2 পাই/2 হচ্ছে, মানে এটা আমাদের একটা জোড় সংখ্যা হলো 2 পাই/2 প্লাস থিটা।
আর 2π/2 প্লাস থিটা মানে এই জিনিসটার ভ্যালু আমি কি পেয়েছিলাম, 1 মিনিট দাঁড়াও, এক মিনিট। আসলে আমি বলতে গেলে 2π/2 প্লাস থিটা যে জিনিসটা ছিল এর ভ্যালুটা আমি কি পেয়েছিলাম, এটা পেয়েছিলাম। সো এখানে যাই হোক এটা মাইনাস সাইন থিটা হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, তোমরা আর কোনো জোড় সংখ্যা নিয়ে দেখতে পারো, যেরকম ধরো কত, যদি আমরা এনের ভ্যালু 4 বসাই, 4 বসালে এটা 3π হবে। 3π মানে 6π/2 হবে। 6π/2 হলো 6 × π/2 প্লাস থিটা হবে। 6 × π/2 প্লাস থিটা মানে এই কেসটা, ঠিক আছে। এই কেসেরটার ক্ষেত্রেও তোমরা দেখতে পারতেছো এখানে নেগেটিভ আছে, মানে প্রত্যেকটা যুগ্ম সংখ্যার জন্য এটার ভ্যালু আমাদের নেগেটিভই আসবে। তো দেখো অল্টারনেট প্লাস মাইনাস সাইন আছে, মানে সাইন থিটা দিয়ে মাইনাস সাইন থিটা কেটে যাবে, প্লাস সাইন থিটা দিয়ে মাইনাস সাইন থিটা কেটে যাবে। এরকমই এই প্লাস ডট 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 করে এখানে ধরো এর আগে আরেকটা সাইন থিটা ছিল, ঠিক আছে। এই আগের সাইন থিটা দিয়ে এই সাইন থিটা আমাদের কেটে যাবে, তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার 0 আসবে। এটা তাহলে অ্যান্সারটা অপশন নম্বর এ হচ্ছে, ঠিক আছে। এরপর আমরা আরেকটা অঙ্ক এখানে করার চেষ্টা করি, ঠিক আছে। আরেকটা অঙ্ক করব এখানে এমসিকিউর। আমাদের কি বলছে, কোশ্চেনটা মুখে বলে দিচ্ছি, তোমরা বই থেকে দেখে নিতে পারবে। বলছে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের 4টি কোণ ABCD হলে আমাদের ট্যান গিভেন আছে ট্যান অফ A প্লাস বি, মানে আসলে এটা গিভেন না, এটার আমাদের ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। এটা আমাদের ভ্যালু বার করতে হবে। যেহেতু আমরা একটা বলতে গেলে বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে কাজ করছি, আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে কাজ করছি, যার বলতে গেলে আমাদের 4টা কোণ দেওয়া আছে, 4টি কোণ আমাদের দেওয়া আছে, 4টি কোণ আমাদের দেওয়া আছে, কত, A, B, C, আমাদের D দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, বিপরীত মানে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলো আমাদের সম্পূরক হয়। মানে ধরো এ আর সি আমাদের দুটো বিপরীত কোণ, তাহলে এ প্লাস সি ইকুয়াল টু আমাদের 180 ডিগ্রি হবে। যদি আমাদের বি আর ডি যদি দুটা বলতে গেলে আমাদের বিপরীত কোণ হয়, তাহলে বি প্লাস ডি ও আমাদের 180 ডিগ্রি হবে, ঠিক আছে। এই কনসেপ্ট অনুসারে আমরা এখান থেকে যদি এর ভ্যালুটা বার করে নিই, তাহলে ওটা কি দাঁড়াবে, 180 ডিগ্রি মাইনাস সি। আর এখান থেকে যদি আমরা বি এর ভ্যালুটাও বার করে নিই, তাহলে এটা আমরা দেখতে পারবো 180 ডিগ্রি মাইনাস ডি হবে। এই ভ্যালুগুলো যদি আমি এখানে পুট করে দিই, এর ভ্যালু কত ছিল আমাদের 180 ডিগ্রি মাইনাস সি প্লাস 180, বি এর ভ্যালু 180 ডিগ্রি মাইনাস ডি প্লাস ট্যান অফ সি প্লাস আমাদের ডি, ঠিক আছে। এটা ট্যান অফ 180 প্লাস 180 মানে কত হয় 360 ডিগ্রি মাইনাস সি প্লাস ডি প্লাস ট্যান অফ সি প্লাস ডি। এবার 360 মানে হলো 4 × 90 ডিগ্রি, 4 একটা যুগ্ম সংখ্যা, তাহলে ট্যানই থাকলো। আর আমাদের এটা দেখো অল সাইন, যেহেতু 4, 1 2 3 4 নম্বর ঘরে আসলো, মাইনাস আছে মানে কসের ঘরে থেকে যাবে, কসের ঘরে থেকে যাওয়া মানে মাইনাস সাইন হবে। আর এখানে থিটাটা অ্যাজ ইট ইজ বসে গেলো সি প্লাস ডি হয়ে, আর এখানে প্লাস ট্যান অফ সি প্লাস আমাদের ডি থাকতেছে, ওকে, সি প্লাস ডি আমাদের থাকতেছে, ঠিক আছে। এটা দেখো এটা মাইনাস ট্যান সি প্লাস ডি প্লাস ট্যান সি প্লাস ডি হচ্ছে, তাহলে এটা আমাদের 0 হবে। এটার অপশন নাম্বার কত হবে আমাদের, অপশন নাম্বার এ হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এর পরের পেজে আমরা পরের অঙ্কটা ডিসকাস করি, ঠিক আছে, মানে এমসিকিউটা। চলো এরপরে এমসিকিউ মানে 16 নম্বর এমসিকিউতে আমাদের কি বলছে, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি ডট 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 tan 87 ডিগ্রি, tan 88 ডিগ্রি, tan
89 ডিগ্রি এর ভ্যালুটা আমাদের বার করতে বলছে। আমি এটা ডাইরেক্ট বলে দিতে পারি, এর অ্যান্সার আমাদের 1 হবে। কীভাবে হবে আমি বলছিলাম, ছোটো অ্যাঙ্গেলগুলোকে আমরা রেখে দেবো, বড় অ্যাঙ্গেলগুলো যেগুলো আছে ওগুলোকে আমরা ছোটো অ্যাঙ্গেলগুলোর ফরম্যাটে চেঞ্জ করার চেষ্টা করব। কীভাবে চেঞ্জ করতেছি দেখো, দেখে বোঝার চেষ্টা করো। tan 1 ডিগ্রি রাখলাম, tan 2 ডিগ্রি রাখলাম, tan 3 ডিগ্রি আমরা রাখলাম, ডট 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 করে tan 45 ডিগ্রি আমি মাঝখানে রাখলাম, কেননা tan 45 ডিগ্রির ভ্যালু আমি জানি ওটা 1 হয়। আর tan আমরা 87 ডিগ্রি যেটা আছে ওটাকে কি আমি এরকমভাবে লিখতে পারি, tan 97 ডিগ্রি মাইনাস 30 মানে 3 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস আমাদের 2 ডিগ্রি, এরকম আকারে কি লিখতে পারি? এটা tan অফ আমি কি 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি আকারে লিখতে পারি? হ্যাঁ, অবভিয়াসলি লিখতে পারবো। তাহলে একটু সিম্পলিফাই করি, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, ডট 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 tan 45 ডিগ্রি, ডট 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 এটা ট্যানটা আমাদের কট হয়ে যাবে, কেননা 90 আছে, 90-র সামনে কিছু নেই মানে 1 আছে, 1-এর সাথে গুণ আছে, তো 1 আমাদের বিজোড় সংখ্যা হওয়ার দরুন ট্যানটা আমাদের কটে কনভার্ট হয়ে গেল, কট 3 ডিগ্রি হচ্ছে। আর যেহেতু এটা 1 হচ্ছে মানে এটা আমাদের অলের ঘরেই আছে, ঠিক আছে, এটা যেহেতু আমাদের অলের ঘরেই আছে তাহলে ট্যানের অনুপাত আমাদের পজিটিভ হবে। সো আমাদের এটা কট 3 ডিগ্রি হলো, এটা আমাদের কট 2 ডিগ্রি হবে। সিমিলার লজিকে এটাও আমাদের কট 1 ডিগ্রি হবে। এই সাইডে 45-এর পরের প্রত্যেকটা আমাদের কট 46 ডিগ্রিকে আমরা কট 44 ডিগ্রি লিখতে পারি। এরকমভাবে দেখো, আমি এখানে প্রত্যেকটা জিনিসই কাটতে পারবো। কীভাবে বলতে পারতি বলো তো? কট 3 ডিগ্রির সাথে tan 3 ডিগ্রি কেটে যাবে, কট 2 ডিগ্রির সাথে tan 2 ডিগ্রি কেটে যাবে, কট 1 ডিগ্রির সাথে tan 1 ডিগ্রি কেটে যাবে, আর এখানে শুধুমাত্র রিমেইনিং থাকবে এখানে tan 45 ডিগ্রি। আর tan 45 ডিগ্রির ভ্যালু আমাদের আর কিছুই না, 1। তো আমাদের এটাও হয়ে গেল, অপশন নম্বর বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, পরে এমসিকিউগুলো আমরা খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করব। 17 নম্বর আমাদের কি বলছে, cos স্কোয়ার π/4 প্লাস আমাদের sin স্কোয়ার 3π ডিভাইডেড বাই 4 প্লাস sin দ্য স্কোয়ার 5π/4 প্লাস আমাদের sin দ্য স্কোয়ার 7π/4। ঠিক আছে, আমি কি বলছিলাম, ছোটো অ্যাঙ্গেলগুলা আমরা আনটাচ রাখবো, মানে কোনো কিছু করবো না, এদের যেরকম আছে ওরকমই থাকুক এগুলা। ঠিক আছে, বড় অ্যাঙ্গেলগুলো যেগুলো আছে যেরকম 5π/4 7π/4 এদেরকে আমরা এই ছোটো অ্যাঙ্গেল এর আকারে আনার চেষ্টা করবো। কীভাবে করতেছি দেখো, সাইন স্কোয়ার এটাকে আমি যদি আমি পাই প্লাস π/4 আকারে লিখি তাহলে কি চলবে? অবশ্যই চলবে। 4π প্লাস পাই করলে কত হয়? 5π, 5π/4 হচ্ছে। আবার এখানে আমাদের সাইন স্কোয়ার, আমাদের এটাকে আমি এরকমভাবে কি লিখতে পারি দেখো, পাই প্লাস 4π হলো, এখানে 3π থাকবে। ঠিক আছে, এরকম আকারে কি লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। ঠিক আছে, ওকে, এখানে cos স্কোয়ার π/4 আছে থাক, সাইন স্কোয়ার 3π/4 যেরকম আছে থাক। এটাকে আমরা কি এটা মানে দেখো, সেটাকে আমি সাইন পাই প্লাস π/4 তার স্কোয়ার আকারে ভাবতে পারি, তার হোল স্কোয়ার আকারে ভাবতে পারি। এটাকেও সেম সাইন পাই প্লাস 3π/4 তার হোল স্কোয়ার আকারে আমি ভাবতে পারি। এরপর আমাদের cos স্কোয়ার π/4 প্লাস সাইন দ্য স্কোয়ার 3π ডিভাইডেড বাই 4 প্লাস এই দেখো, এটা পাই মানে 2 ইন্টু π/2 আকারে আছে, মানে যুগ্ম সংখ্যা, তো আমাদের এখানে সাইনেই থাকবে, আর π/4 চলে আসবে এখানে। কিন্তু আমাদের এখানে 2 ইন্টু এই জিনিসটা মানে হলো আমাদের 2 ইন্টু π/2 প্লাস আমাদের π/4 হচ্ছে। ঠিক আছে, এর মানে আমি যদি এখানে অলের ঘরে মানে দেখি, আমি এটার ক্ষেত্রে আমি ডিসকাস করছি। ঠিক আছে, আপাতত মানে এখানে 2 যেহেতু আছে, অল সাইনের ঘর, কিন্তু এখানে প্লাস ছিল, তো আমাদের এটা ট্যানের ঘরে ঢুকে এলো। ট্যানের ঘরে আমাদের সাইনের অনুপাত নেগেটিভ হয়, কিন্তু আমরা এটা স্কোয়ারের মধ্যে আছি, সো এখানে মাইনাস আসলেও ওটা
-1 তার হোল স্কোয়ার হয়ে যাবে, তার জন্য এটা সাইন স্কোয়ার π/4 হয়ে যাচ্ছে। সিমিলার লজিকে এটার ক্ষেত্রেও এটা আমাদের সাইন তার স্কোয়ার 3π/4 হয়ে যাবে, ঠিক আছে। এবার কস স্কোয়ার π/4 মানে হলো আমাদের 1/√2 তার স্কোয়ার মানে 1/2 প্লাস এটা আমাদের বিজোড় সংখ্যা, এটাকে আরেকটু ভাঙতে হয়, চলো ভাঙা যাক। সাইন স্কোয়ার এটাকে আমি কি পাই -π/4 এরকম আকারে লিখতে পারি, মানে 4π - π করলে 3π/4 হবে, ঠিক আছে। এরকম আকারে আমরা লিখতে পারি। এটাও মানে আমাদের 1/2 প্লাস এটা ও মানে আমাদের সাইন্স। একটা কাজ করি না কেন, এই দুটা তো আমাদের সেম জিনিস, তাহলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম। এই হাফ আর এই হাফ করলে আমাদের 1 হয়, এই হাফ প্লাস হাফ করলে আমাদের 1 হয়। এখানে 2 ইন্টু থাকলো, এটার মানে কি 2π, 2 ইন্টু π/2 মানে যুগ্ম সংখ্যা সাইনই থাকবে, আর এটা আমাদের সাইনের ঘরেই থাকতেছে, সুতরাং এটা সাইন স্কোয়ার π/4 হবে। সাইন স্কোয়ার π/4 এর সাথে সমান এই জিনিসটা, ঠিক আছে। সাইন স্কোয়ার π/4 মানে হলো 1/√2 তার স্কোয়ার মানে 1/2, মানে এখানে আমাদের অ্যান্সার 2 দাঁড়াচ্ছে। এটা অপশন নাম্বার আমাদের সি। চলো পরের পেজে গিয়ে আমি পরবর্তী এমসিকিউগুলো ডিসকাস করতেছি। ওকে, দেখো পরবর্তী এমসিকিউ এর যা আমাদের দেওয়া ছিল আমি লিখে নিচ্ছি। tan 25 ডিগ্রির ভ্যালু আমাদের এ বলে দিচ্ছে, তাহলে আমাদের এই জিনিসটার ভ্যালু আমাদের বার করতে বলছে। কিভাবে বার করব? দেখো আমাদের নোন একটা গিভেন ডেটা আছে, এই গিভেন ডেটাকে যদি ইউজ করতে হয় যে কোনোভাবে এই আননোন ভ্যালুসগুলাকে এই ডেটায় আমাদের কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো কনভার্ট করার চেষ্টা করি। 155কে আমি কিভাবে লিখতে পারি? 155কে আমি কি 180 - 25 ডিগ্রি আকারে কি লিখতে পারি? অবভিয়াসলি হ্যাঁ, লিখতেই পারি। তারপর 115কে কি আমি এরকম 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি আকারে লিখতে পারি? হ্যাঁ, লিখতেই পারি। তো লিখলাম 1 প্লাস tan অফ 180, তা 180 এটা কিন্তু 180 ডিগ্রি, ঠিক আছে, -25 ডিগ্রি ইন্টু tan অফ 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, এরকম আকারে আমরা লিখতেই পারতেছি। এটা মানে কি 2 ইন্টু 90 ডিগ্রি মানে যুগ্ম সংখ্যা, তো ট্যানই থাকবে। কিন্তু এটা কার ঘর? 2 ইন্টু 90, তো 2 আছে, একবার দুবার চললাম, এটা আমাদের সাইনের ঘর হচ্ছে কিন্তু এটা ট্যানের অনুপাত, তো আমাদের একটা নেগেটিভ সাইন আসবে। ট্যান মাইনাস tan 25 হলো, এখানে মাইনাস, এখানে কিছু নাই, 90-র আগে কিছু নাই মানে 1 আছে, 1-এর সাথে গুণ আছে, 1 বিজোড় সংখ্যা, তো ট্যান আমাদের কটে কনভার্ট হয়ে গেল। এখানে থিটাটা অ্যাজ ইট ইজ বসে গেলো, থিটা মানে 25 ডিগ্রি। এবার দেখতে হবে এটা আমাদের কোন ঘরে আছে। 1 আছে, তো 90 আছে, 1 আছে, এক ঘর চললাম মানে এটা অলের ঘরে আছে, কিন্তু এখানে প্লাস আছে, তো এটা আমাদের সাইনের ঘরে চলে গেল। এটা যদি আমাদের সাইনের ঘরে চলে যায় আর ট্যান আছে, সো ট্যানের অনুপাতটা আমাদের সাইনের ঘরে নেগেটিভ হয়ে যায়, তাহলে এটা প্লাস কট 25 হলো। এটা তাহলে কত হবে আমাদের, কি হবে এটা দেখা যাক। আমি আপাতত মাইনাস রাখছি, কেননা প্লাসও হতে পারে, হোয়াট এভার, তাও প্লাস করলাম, ঠিক আছে। এটা মানে কি আমাদের -tan অফ 25 ডিগ্রি, ঠিক আছে। এটা মানে আমরা এখনই বার করলাম, এটা আমাদের -cot 25 ডিগ্রি, ঠিক আছে। এটাকে -tan 25 ডিগ্রি প্লাস cot 25 ডিগ্রি, 1 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো, আর ট্যান কটে কেটে গেল, তো এটা আমাদের 1 হয়ে গেল, কেননা ট্যান আর কট আমাদের রেসিপ্রোকাল। আর এ যদি একটা সংখ্যা হয় আর তার রেসিপ্রোকাল যদি আমাদের 1/a হয়, এই দুটোর প্রোডাক্ট নিলে 1 হয়। ওরকম সিমিলার লজিকে আমরা tan 25 ইন্টু cot 25 করলে ওটা 1 হয়ে যায়, ঠিক আছে। আবার tan 25 এর ভ্যালু আমাদের কত দেওয়া ছিল? a দেওয়া ছিল। আর cot 25 কী হবে? cot 25 আমাদের tan 25 এর রেসিপ্রোকাল, সো এটা 1/a হচ্ছে, আর নিচে আমাদের 2 হচ্ছে, দেয়ারফর আমাদের কি হচ্ছে 1 মাইনাস a স্কোয়ার, এটা দিয়ে এটাকে গুণ করলাম, a আমাদের নিচে চলে যাবে মানে 2a, এরকম দাঁড়াচ্ছে। তাহলে অপশন নাম্বার আমাদের ডি হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরপরে এমসিকিউতে আমরা ঠিক আছে, এরপরে এমসিকিউতে দেখো কি বলছে আমাদের, এটার ভ্যালু বার করতে বলছে। সাইন কিউব 2π মাইনাস থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার 3π ডিভাইডেড বাই 2 প্লাস থিটা ইন্টু কস তার কিউব 2π মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন কিউব 2π প্লাস থিটা ইন্টু ট্যান
পাই মাইনাস থিটা ডিভাইডেড বাই আমাদের কোসেক দ্য স্কোয়ার পাই মাইনাস থিটা ইন্টু সেক স্কোয়ার পাই প্লাস থিটা সাইন থিটা, এর ভ্যালুটা আমাদের বার করতে বলছে। এখন দেখো 2 একটা যুগ্ম সংখ্যা আর পাই থেকে আরেকটা 2 আসবে, মানে 4π/2 হবে। 4 তো সাইনই থাকবে। থিটা আমি বসাই দিলাম, কিন্তু আমাদের দেখতে হবে এটা কোন ঘরে আসছে। এখানে 4π/2 আসছে, মানে একবার দুবার তিনবার চারবার চললাম, আর ওইখানে মাইনাস আছে মানে কসের ঘরে আছে, আর এটা আমাদের সাইন, তাহলে এখানে একটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, ডিভাইডেড বাই আমাদের কত হবে দেখা যাক। 3 একটা অযুগ্ম সংখ্যা, তো কসটা আমাদের সাইনে কনভার্ট হয়ে গেলো সাইন স্কোয়ার থিটা। এখানে স্কোয়ার আছে তো এটা নেগেটিভ হলেও আমাদের পজিটিভ হবে, কেননা নেগেটিভের স্কোয়ার করলে আমাদের +1 হয়। তো আমি এটা মাইনাস হচ্ছে কি হচ্ছে না আমি ওটা ডিসকাস করছি না, কিন্তু চাইলে করা যায়। চলো, এখানে 3 আছে, মানে আমি 3 ঘর চললাম, 1 2 3 ঘর চললাম, এই 4 নম্বর ঘরে যাবে, কেননা এখানে প্লাস আছে, তো এটা 4 নম্বর ঘরে গেল, ওটা কসেরই ঘর, তো এটা আমাদের পজিটিভই হলো। ঠিক আছে, এখানে কস কিউব থিটা হবে, কেননা এটা দেখো 4π/2 মানে 4, মানে দেখো এটা আমাদের কসের ঘরেই আছে, মাইনাস আছে, তো এটা আমাদের কসের ঘরে থাকবে, তো এটা কস কিউব থিটাই হবে। আর যেহেতু এটা আমাদের যুগ্ম সংখ্যা হচ্ছিলো তার জন্য কসে থাকলো। এখানে সাইন আছে, তো এটাকে আমি সাইন কিউব থিটা আকারে লিখবো, কেননা 2π + থিটা মানে 360-র সাথে আরও থিটা যোগ করলে আমাদের এটা অলের ঘরে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা যদি আমাদের অলের ঘরে চলে যায়, অলের ক্ষেত্রে প্রত্যেকটা অনুপাতের ভ্যালুই আমাদের পজিটিভ হয়। ঠিক আছে, এখানে পাই মাইনাস থিটা ছিল, তো পাই মাইনাস থিটা মানে এই যে আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটে থাকবে, আর পাইকে আমরা 2 × π/2 আকারে লিখতে পারি, মানে যুগ্ম সংখ্যা, তো ট্যানেই থাকবে, ট্যান থিটা হয়ে যাবে। আর এটা যেহেতু সাইনের ঘর, তো একটা মাইনাস সাইন চলে আসবে সামনে, কোসেক স্কোয়ার থিটাই হবে। ঠিক আছে, এটা কেননা 2 × π/2 আছে যুগ্ম, তাহলে কোসেকই থাকতেছে, আর এখানে পাই মাইনাস থিটা আছে, তো এটা আমাদের সাইনের ঘরকেই বোঝাচ্ছে। ঠিক আছে, সাইনের ঘরে সাইন আর কোসেক এর অনুপাতের মান আমাদের পজিটিভ হয়ে তাই। আর এখানে সেক এটা এখানে একটা নেগেটিভ আসবে, কেননা এখানে পাই প্লাস থিটা আছে, মানে থার্ড কোঅর্ডিনেটে যাচ্ছে, এটা আমাদের ট্যানের ঘর, তো এখানে একটা নেগেটিভ আসলেও এটা নেগেটিভ থাকবে না, কেননা নেগেটিভ মানে -1 তার স্কোয়ার হবে, আর এখানে সেক স্কোয়ার থিটা অ্যাজ ইট ইজ থাকবে, আর -1 তার স্কোয়ার মানে 1, নাথিং বাট 1। ঠিক আছে, আর নিচে আমাদের সাইন থিটা যেরকম ছিল থাকলো, তাহলে আমরা কি পাচ্ছি দেখা যাক, মাইনাস সাইন কিউব থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু কস কিউব থিটা ডিভাইডেড বাই আমাদের সাইন কিউব থিটা ইন্টু আমাদের মাইনাস ট্যান থিটা কোসেক দ্য স্কোয়ার অফ থিটা ইন্টু সেক দ্য স্কোয়ার অফ থিটা ডিভাইডেড বাই সাইন থিটা হবে। ঠিক আছে, আমি এখানে একটু ডাইরেক্ট জিনিসটা করব, তাও তোমাদের বোঝানোর চেষ্টা করবো। এ দেখো সাইন স্কোয়ার একটা আছে, এটা দিয়ে এটা কাটলো, তাহলে এখানে একটা সাইন থিটা অবশিষ্ট থাকবে, এই সাইন থিটা দিয়ে আমি এই সাইন থিটা কেটে দিতে পারি। ঠিক আছে, এখানে আমাদের কস কিউব থিটা আছে, এটার পরে বলতেছি, আগে দেখো এখানে আমাদের, ঠিক আছে বলতেই হবে আমাকে, দেখো এখানে আমাদের কস কিউব থিটা আছে, আর এখানে একটা সেক স্কোয়ার থিটা আছে। সেক স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 1 - cos স্কোয়ার থিটা, মানে এখানে 1/cos স্কোয়ার থিটা দিয়ে এখানে আমাদের একটা কস কেটে যাচ্ছে। ঠিক আছে, এখানে কস থিটা থাকলো। ঠিক আছে, আবার এখানে একটা সাইন কিউব থিটা আছে, মানে কোসেক দ্য স্কোয়ার থিটাকে আমরা 1/sin স্কোয়ার থিটা আকারে লিখতে পারি। এই 1/sin স্কোয়ার থিটা উপরে চলে গেলে এটা দিয়ে আমাদের এটা একটা কেটে গেল। ঠিক আছে, তারপর আমাদের যেটা অবশ্যই থাকলো, এখানে ট্যান থিটা থাকলো, এখানে কস থিটা বাই সাইন থিটা থাকতে, আর ট্যান থিটাকে আমরা সাইন থিটা বাই কস থিটা আকারে লিখতে পারি, তাহলে এই টোটালটা দিয়ে এটা কেটে যাবে। আর এখানে মাইনাস আর এক মাইনাস আছে, সো এখানে +1 হবে আমাদের অ্যান্সার। এটা আমাদের কোন অপশন নাম্বার ডি এটা। চলো পরে পেজে যাওয়া যাক, আর যেটা রিমেনিং আছে ওই এমসিকিউগুলো আমরা করে নিই। ঠিক আছে,
দেখো পরে এমসিকিউটা 21 নম্বরে, এটাও ওই সিমিলার টাইপের মধ্যে পড়ে, যেটাই আমি বলছিলাম ছোট কোণগুলা যেগুলো আছে ওগুলাকে ফিক্স রেখে বড় কোণগুলাকে ছোট কোণগুলার আকারে আনতে হবে। ঠিক আছে, ওরকমভাবে করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। সো আমি আশা করছি এটা তোমরা পারবে। তো আমি এর পরের এমসিকিউতে চলে যাচ্ছি, আর এর অ্যান্সারটা অপশন নাম্বার এ হতে পারে। ঠিক আছে, 22 1/2 হবে হয়তো বা, তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, এর পরেরটাই আমরা যাচ্ছি। দেখো 22 নম্বর এমসিকিউতে আমাদের কি বলছে, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু আমাদের 2 সেক থিটা বলে দিচ্ছে। তাহলে আমাদের থিটার মান বার করতে বলছে, যেখানে আমাদের বলেছে থিটা একটি স্থূল কোণ, থিটা আমাদের কি একটা স্থূল কোণ হচ্ছে। ঠিক আছে, আপাতত এটাকে আমি সলভ করার চেষ্টা করি, সম্পূর্ণভাবে সলভ করার চেষ্টা করি। ঠিক আছে, এটাকে সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি, আর কট থিটাকে কস থিটা ডিভাইডেড বাই আমরা সাইন থিটা লিখতে পারি, আর এটা 2 বাই কস থিটা লিখতে পারি সেক থিটাকে অবভিয়াসলি। তো দেখো আমরা যদি এলসিএম করি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আসবে, আর সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1 জানি আমরা, নিচে আমাদের সাইন থিটা ইন্টু কস থিটা থাকলো, আর এখানে 2 বাই কস থিটা থাকলো। তাহলে এই কস থিটা আমাদের সরে গেল। তাহলে আমাদের সাইন থিটা ইকুয়াল টু আমাদের 1/2 দাঁড়ালো। এটা আমাদের কত, সাইন কতর ভ্যালু, সাইন 30 এর ভ্যালু। ঠিক আছে, তো আমাদের ওকে সাইন থিটা ইকুয়াল টু সাইন 30 দাঁড়ালো, কিন্তু আমাদের থিটা আমাদের কি বলছে, একটা স্থূল কোণ বলছে। সুতরাং এটাকে আমরা কি করবো, 180 ডিগ্রি মাইনাস থিটা করলাম, মানে 30 ডিগ্রি করলাম। তাহলে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি হলো। তো এটা আমাদের 150 ডিগ্রি হচ্ছে। এটা অপশন নম্বর ডি ছিল। আজকে আপাতত এমসিকিউগুলো করালাম, পরের ভিডিওতে আরও মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলা নতুন বই আছে ওগুলো করাবো, আর কতগুলো আমরা ওই যে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তর করবো। আজকের মতো এইটুকুই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।